আমাদের ওসিলা তারা কোথায়, তাদের সম্পর্কে আল্লাহ বলছে কি, সূরা নোট করবেন যদি একান্ত দরকার পড়ে, সূরা তাকবীর 29 নম্বর আয়াত, সূরা তাকবীর 29 নম্বর আয়াত, সূরা নাম্বার 81 81। এই আয়াত ঠিক সেম একটু এদিক ওদিক শেষের দিকে আল্লাহ পাকের ব্যাপারে এই আয়াত আছে সূরাতুল ইনসার, যাকে সূরা দাহর লেখা আছে। এই সূরাটির নাম্বার হলো 76, 76 নাম্বার সূরার নাম্বার, আয়াত নাম্বার 30। ঠিক আছে, এই আয়াত পাকে আল্লাহ, এই দুটো আয়াতে আল্লাহ কি বলছেন, অমাত, আমি শুধু নাম্বার, সূরা, নাম, কত নাম্বার এগুলো বলার জন্য একটু রেখেছি, কারণ সব তো আর মনে রাখা যায় না, নাম্বারগুলো মনে রাখা যায়। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। নবী মাহবুব, তামাম জাহানের বিশ্ব পালন কর্তা আল্লাহর চাওয়া ব্যতীত তোমরা কিছুই চাও না। জোরে বলেন, আপনারা কিছুই চান না, একমাত্র আল্লাহ যা চায় আপনারাই চান, নিজের ইচ্ছাই চান না। কারবালাতে যদি ইচ্ছা করতেন, এজিদের ঘোড়া বাঘরূপী এজিদের সৈন্যকে হামলা করত, শেষ করে দিত, ঠিক না বেটি? মওলা আলী পাকের বেটি মা জয়নব সালামুল আলাইহা এজিদকে বলেছিল, এজিদ ভাবলি কি রে, শুধু আমাদের উপরে একটা অঙ্গীকার করা আছে, আমরা নিজের ইচ্ছায় কিছু করব না। যদি আমি মনে করতাম, আমি আলীর বেটি বলছি, একই মওলা আলী পাকের জজবাতি ভাষণ, মা ফাতেমার জজবাতি ভাষণের মতো মা জয়নব বলছে এজিদের দরবারে, সবকে শহীদ করে দেওয়ার পরও শেরের বেটি ভয় পাবে। পর্দা নাসিব, এই মোল্লারা বলে পর্দা পর্দা পর্দা, আর নবী পাকের খানদানের পবিত্র মহিলাদেরকে পর্দাবিহীন ওড়না খুলে চুল খুলিয়ে দড়িতে বেঁধে চাবুক মারতে মারতে নিয়ে গেছে। বলি মৌলভী সাহেব, ওইখানে তোর পর্দা গেল কোথায়? তাকে বলি আবার মামা তো ভাই, ঠিক আওয়াজ আসছে আর নাকি, একটু ভিতরে যে কথা বলো। তো ব্রাদার মিল্লাত, আল্লাহ পাক যাহা চান তার বাইরে নবী আর আলে নবীরা চান না। আচ্ছা, আল্লাহ পাক কি চাইছেন? এই কথা কেন বলছো? বন্ধ করতে পারো, আওয়াজ আসছে এখানে। আল্লাহ পাক কি চাইছেন এটাও এসে যান সূরা নাম্বার 42 42 নাম্বার আয়াত নাম্বার 23 23 নাম্বার সূরা নাম্বার 42 আয়াত নাম্বার 23। সব জায়গায় তো আল্লাহ পাক দেখি কখনো নিজেও বলে মুখাপেক্ষী হয়ে, আবার কখনো নিজে না বলে নবীকে দিয়ে বলে। এই আয়াত পাকে সির্ফ আমি একটা আয়াত দেখলাম, এই আয়াত পাকে দুজনই একই সুরে বলছে। জোরে বলেন না। আজকেও গজল গায়ে দেখবেন একই সুরে দুজন, গানও দেখবেন একই সুরে দুজন। হ্যাঁ, কোথা থেকে পেল? আল্লাহ পাক তার নিজের আর নবীকে একই আয়াতে দুজন বলছে, আমাদেরকে সম্বোধন করে। কি বলছেন? যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এটা আল্লাহ পাক বলেছেন। আর ওই সেই সুসংবাদ, যে সুসংবাদ আল্লাহ পাক তার বান্দাদিগকে দিচ্ছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুসংবাদ দিচ্ছেন গো, যারা আল্লাহর বান্দা তারা তো সুবহানাল্লাহ বলবে না, বলবে না? হ্যাঁ, আল্লাহ পাক তার বান্দাগণকে সুসংবাদ দিচ্ছেন। কি সুসংবাদ? যারা ঈমান, গৌর করবেন এই কথার উপরে, খুব ভাইটাল মূল্যবান কথা, আমি ভেঙে দেবো বুঝতে না পারলে, একদম দর্শন করে দর্শন দিয়ে দেবো। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য আল্লাহর সুসংবাদ।
পৃথিবীতে এমন কে আছে ইমানদার নয়? 73 ফিরকা সবাই বলে আমরা ঈমান এনেছি বলেই তো মসজিদে যাচ্ছি ঈমান এনেছি বলেই তো নামাজ পড়ছি, ঈমান এনেছি বলেই তো নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ লাগিয়েছি, ঈমান এনেছি বলেই তো বড় বড় হুব্বা জুব্বা পড়ছি, ঈমান এনেছি বলেই তো তসবিহ গুনে গুনে রোড দিয়ে দেখাচ্ছি, আল্লাহু আল্লাহু জিকির করছি। হ্যাঁ, ঈমান এনেছি বলেই তো হজ করছি, ঈমান এনেছি বলেই তো যাকাত দিচ্ছি, ঈমান এনেছি বলেই তো বড় বড় উট গরু কুরবানি দিচ্ছি, ঈমান এনেছি বলেই তো এত কিছু নেক আমল করছি, ঈমান এনেছি বলেই তো মাদ্রাসা বানিয়েছি, ঈমান এনেছি বলেই তো এক গ্রামে 20টা মসজিদ বানিয়েছি, ঈমান এনেছি বলেই তো মতান্তর বিষয়ে ফিরকাবাজি করেছি। আমরা সব ঈমানদার। আচ্ছা, সব ফিরকা বলে আমরা ঈমানদার। এবার পারফেক্ট করে আমি দর্শন দিয়ে দেখিয়ে দেবো, নিজে নিজে বুকে হাত দিয়ে বলো তুমি ঈমানদার কিনা। হ্যাঁ, নেক আমল করে। নেক আমল কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, খায়রাত, ভালো ভালো ব্যবহার করা, কথা বলা, গরিবদের সেবা করা, এসব অনেক নেক আমল, ভালো কাজ। হ্যাঁ, নবীকে কি বললেন? যারা ঈমান আনে, আল্লাহ বলছে যারা ঈমান আনে নেক আমল করে ওই সব বান্দাদের জন্য আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দিচ্ছি। এবার আল্লাহ পাক নিজে না বলে বলছে, হে নবী আপনি বলুন, কোন আমার মাহবুব আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী আপনি বলে দেন যে আমি তোমাদের কাছে লা আসআলুকুম আলাইহি আজরান আমি তোমাদের কাছে, হে নবী কি বলবো? বলো যে আমি তোমাদের কাছে উহার উপরে, অর্থাৎ যে তাবলীগ করেছি, নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, হজ দিয়েছি, যাকাত দিয়েছি, কোরআন দিয়েছি, অনুশীলন দিয়েছি, সবকিছু মোল্লারা করছে, এগুলো যে দিয়েছি, অর্থাৎ উহার উপরে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, পারিশ্রমিক চাই না, কেবলমাত্র কি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকটবর্তীগণের মাওয়াদ্দাত ছাড়া, ইয়ানে প্রাণাধিক ভালোবাসা ছাড়া। কি বোঝা গেল এই আয়াতে? বকসুরা বুঝতে পারবে না, বকসুরা পড়ে খালি বকসে দেয়, শুধু বকসে দেয়। হ্যাঁ, কি বোঝা গেল? আল্লাহ বলছে যারা ঈমান আনে, নেক আমল করে। আর নবীকে দিয়ে কি বলাচ্ছে? কারণ নবী তো আর পৃথিবীতে এসে বিয়ে করেনি, এই জন্য আল্লাহ নবীকে বলছে তোমার খানদান থেকে যারা এসছে, আমার খানদান নাই, খানদান তো তোমার। তাহলে নেক আমল কোনটা? নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, কাদের উপরে ঈমান? আমি যাদেরকে আপন করে নিয়েছি আমাকে মানবে, যাদেরকে আপন করেছি তাদেরকে মানবে, এবং তার বিনিময়ে নবী বলে দাও তোমাদের কাছে কিচ্ছু চাইনি, কি চাইনি? নামাজ চাইনি, রোজা চাইনি, হজ চাইনি, যাকাত আমি বলিনি যে পড়নি, কিন্তু আল্লাহ সব দেখবে না। আল্লাহ কি দেখবে? আল্লাহ দেখবে আমার নবীকে বলছে বলে দাও যে আমি তোমাদের কাছে উহার বিনিময় কোন প্রতিদান চাই না, আমার নিকটবর্তীগণ যারা তাদের উপরে প্রাণ দিয়ে ভালোবাসা, এটাই চাই। কি ডাইরেক্ট কোরআন দিচ্ছি না? কোরআন পড়ে কি বুঝলাম? তাহলে আল্লাহ বলছে তোর নামাজ, রোজা, হজ, যাকাত রাখ, রাখ তোর নামাজ, রোজা, জুব্বা হুব্বা। ও ভাই, আল্লাহ নবীর প্রাণাধিক ভালোবাসা কারা? আল্লাহ আবার লাস্টে বলছে কি, ওমাই ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা। যে ব্যক্তি কি বলবে? যে ব্যক্তি এইরকম কল্যাণ কাজ, কি আহলে বাইত, নবী পাকের নিকটবর্তী কুরবাত, যারা আপনজন, প্রাণাধিক ভালোবাসা মানে কি? তাদের জন্য জান দিতে হলো, জান দিতে হবে। যেমন নিজের ছেলের জন্য, হ্যাঁ, বাবা মা ছেলেকে বাঁচাবার জন্য নিজেরাও জান দিতে হলে জান দিয়ে দেয়, ঠিক না? রোডে যাচ্ছে ছেলে, মাঝখানে বাস আসছে, এমন ভাবে দৌড়ে গেল, ছেলেটাকে ঠেলে ফেলে দিল নিজে চাকার তলায়,
কার জন্য মরলো? ছেলের জন্য, আপনজনের জন্য, বন্ধুর জন্য। নিকটবর্তী কারা? মাওয়াদ্দাত মুহাব্বত বলেনি, হব্ব বলেনি, মাওয়াদ্দাত। মাওয়াদ্দাত তো ভালোবাসা, মুহাব্বত তো ভালোবাসা। দুটো ভালোবাসা এক নয়। একজনের বিবি মারা গেল, সে 40 দিন পরে আবার বিয়ে করলো। আর একজনের বিবি ওই বয়সে মারা গেল, সে লাইফে বিয়েই করলো না। আরে ভাই বিয়ে করিস কেন? এখন অনেকদিন তো তোর বয়স কাঁচা। না রে ভাই, দুটো ছেলে আছে, বলা যায়নি কোথাকার নিয়ে আসবে। যদি আমার দুটো ছেলে প্রাণের ছেলেকে না দেখে, এরা হলো নিকটবর্তী। কেন? আমার বিবি ওয়াদা করে গেছে, এই সন্তানদের যদি মারা যায়, এই সন্তানদের তুমি কোন রকম দুঃখের আঁচ দিও না, এরা আমার কলেজের টুকরা। তো আমার যদি কোনো সতীন এসে এদেরকে দুঃখ দেয় বা আমাকে ভুলিয়ে দেয়, মাথা খারাপ করে দেয়, তো এরা বিছড়ে যাবে। কবর থেকে আমার বিবি শুয়ে শুয়ে বদদুয়া দেবে, আমি বিবিকে এত ভালোবাসি আর আমার দ্বিতীয় বিবির দরকার নাই। এটাও ভালোবাসা। আর একজন মরে গেলে 40 দিন পরে বিয়ে করে, সেটাও ভালোবাসা। দুটো এক? এই দুটো যদি এক নয়, আহলে বাইতের জন্য মহব্বত কেমন? এই জন্য তো যুগে যুগে আল্লাহর ওলিরা তাদের নামে কোরবান হয়ে যাচ্ছে। মরণটাকে মনে হয় বাতাসা, মরণটাকে কিচ্ছু মনে করে না। তাহলে এ থেকে কি বোঝা গেল? এই আর থেকে আল্লাহ পাকের কাছে নামাজ প্রিয় হলো না। রোজার নামাজটা কি জন্য? আগে বলেছি না, যারা জানোয়ার জন্তু চার পায়া মানুষকে ভালোবাসতে জানে না। আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই নামাজ শোনো, নামাজ কি জন্য? হে নবী, আপনি কি দেখেছেন ইউকাযযিবু বিদ্দীন? যারা ধর্মের প্রতি মিথ্যা আরোপ করে, যে ধর্মের প্রতি মিথ্যা আরোপ করে। ফাযালিকাল্লাযী ইয়াতুল ইয়াতীম, অতএব সে এতিমকে ধাক্কা দিয়ে দাঁড়ায়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাওয়ার দিক দিয়ে, দানের দিক দিয়ে উৎসাহিত করে না। ভাই কি করে করবে? রোজা মাস এলেই তোমার গ্রাম থেকে গরিব দুঃখীদের, মিসকিনদের যে জাকাত সাদকা সেটা তো নিয়ে চলে যাচ্ছে, তো উৎসাহিত করবে কি করে? এই তিনটে কি কথা হলো? মিথ্যা আরোপ করে দিনকে, এতিমকে ধাক্কা দেয়, মিসকিনদের খাদ্যদানে উৎসাহিত করে না, খাদ্য খাওয়ায় না, উৎসাহিত করে না। কি করে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সাংঘাতিক ব্যাপার। নামাজ, ওই নামাজীদের জন্য তাবাহি, ধ্বংস। আল্লাযীনা হুম ইউরাউন, ওরা লোক দেখানো করে। যেটুকু নামাজ পড়ছে লোক দেখানো, তার মানে কোথায়? মদিনার মসজিদে, বিভিন্ন মসজিদে যখনই আল্লাহর নবী দানের ব্যাপারে বলে, দিন ইসলামের জন্য দানের ব্যাপারে বলে, খাওয়া দাওয়ার ব্যাপারে বলে, যাকাত সদকার ব্যাপারে বলে, দিনের ব্যাপারে হক কথা বলে, তখন যারা সত্যগুলো মেনে নিতে পারছে না, কিছু কিছু বাড়তি কথা মানা যাবে না, মানা যাবে না। যেমন আমরাও বলে যাই, ও তো মানা যাবে না, সব বাড়তি কথা। এ তো সব জায়গায় নবী যেমন আল্লাহ যেমন হয়েছে, আমার যেমন হবে না কেন? মানা যাবে না। আর তাহলে নবী পাকের জামানায় যারা নবীর পেছনে নামাজ পড়তো, দিনের কথা নবী বলতেন, তাতেও অনেক অনেক কথার উপরে মিথ্যা আরোপ করতো, এগুলো মিথ্যা কথা। আবার এতিমকে ধাক্কা দিত, নামাজও পড়তো, এতিমকে ভালোবাসতো না, ধাক্কা দিত, ধনাত্মশালী পড়লো, এতিমকে ঘৃণা করতো, ধাক্কা দিত। আবার মিসকিনদের খাওয়াতো না, নাক ফিরিয়ে চলে যেত। তারা নামাজ পড়তো। এই জন্য আল্লাহ বলছে, নবী ওই রকম নামাজি যারা তাবাহি, ধ্বংস। তারা নামাজ কি জন্য? বুঝা গেল? নামাজ এই জন্য, এতিমকে গলায় জড়িয়ে নাও, মিসকিনকে গলায় জড়িয়ে নাও, আপন করো। মসজিদে গিয়ে বলো, ভাই জান তোমার মেয়েটার বিয়ে হয়ে গেছে? না ভাই পারিনি। লিখ আছে ভাই, আমরা সবাই মিলে বসে 50,000 টাকা ম্যানেজ করে দেবো, আজকে আছে। এই জন্য মসজিদে আল্লাহ নবী ফান্ড রেখেছিলেন, নামাজও রেখেছিলেন। মোল্লারা ফান্ডটাকে নিজের পকেটে করে নিয়েছে আর নামাজটাকে রেখে দিয়েছে। ফাতোয়া দিচ্ছে মইতে যারা যায় না ওরা কাফের, বেনামাজি, জাহান্নামী। আরে ফান্ডটাকে যারা ঘরে নিয়ে গেছে ওরা কোন দুযোগে যাবে? হ্যাঁ, গরিব দুঃখীদের সাদকা, দান, খয়রাত করা। ভাই আমার কথা বুঝতে পেরেছেন না? বুঝতে পারেন? কারণ আমাকে একটা কথা এখানে একজন বলেছে যে আপনি সার্বিকভাবে এমন বক্তব্য দেবেন
যেন সব রকম লোকের মাথায় ঢোকে। খালি একতরফা আলী আলী করলে হবে? মওলা আলীকে তখনই বুঝবো যখন আমরা সার্বিকটা বুঝবো, ঠিক না? তাহলে এই প্রণালী শেখাবার জন্য ওনারা, কিন্তু আজকের যে জগৎ চলছে এটা কি ঠিক না বেটি? তুলে ধরবো না? তুলে ধরতে হবে না? তাহলে এই সূরা মাউনের যারা অর্থটা বোঝে না তাদের কাছ থেকে আমরা দিন নেব? হ্যাঁ, সূরা মাউন আজকে কোন জায়গা আছে বলুন? নামাজ পড়ে যখন বেরিয়ে যাচ্ছে দেখবেন এক বাড়িতে অনেক রকম মুসল্লি নামাজিরা একটা পাতে বিরিয়ানি খাচ্ছে, কোরমা খাচ্ছে, আর বড় বড় জুস তরকারি দিয়ে রুটি খাচ্ছে, পায়েস খাচ্ছে, হালুয়া খাচ্ছে, আর ওই মসজিদ থেকে আর নামাজি বেরিয়ে গেছে ঘরে গিয়ে আলু ভর্তা ভাত পায়নি। হায় রে তোর নামাজ! বায়তুল ফান্ড ছিল আর আজকে বায়তুল ফান্ড সরিয়ে দিয়েছি। যদি বায়তুল ফান্ড থাকতো সেই দিন সুফিরা মসজিদে যাবে যেদিন মসজিদে বায়তুল ফান্ড আছে। কেন? নামাজ পড়তে গেলে আমি 5 জন নামাজকে বলবো, ভাই রে আল্লাহ নবীর জামানায় যেটা ছিল সেটা আমার জামানায় তো হওয়া উচিত। অতএব নবীর জামানায় কোনো মেয়ের বিয়ে হয়নি, তার জন্য সব নামাজিরা সহিতা করতো। আমার ছেলে অসুস্থ বিছানায় পড়ে আছে, নার্সিংহোমে না ভর্তি হলে মারা যাবে, তোরা ভাই কিছু তুলে দে। তাহলে যখন এক নামাজি জামাত, কেন সব বলেছে সকলে মিলে জামাত হবে, সবাই মিলে 10, 20, 100, 200 করে তুলবে, তবে তো একটা ছেলের এত টাকা তবে ভালো হবে, ঠিক না বেঠিক? এইটার জন্যই নামাজ, না হলে তোমার নামাজ তোমার মুখে ছুঁড়ে মারবে। কি বুঝলে? নামাজ ছুঁড়ে মারবে। আমার নামাজ এক্সারসাইজ, আল্লাহ দেখা ঢং দেখা দরকার নাই। আল্লাহ বলে অনেক তোমার এক্সারসাইজ ঢং দেখেছি, ওসব স্যার কাছে গিয়ে দেখা যায়। হ্যাঁ, তো ব্রাদারে মিল্লাত কি বললাম? হ্যাঁ, এই যে আল্লাহ পাক যে কথা বললেন, জি আল্লাহ পাক যে কথা বললেন যে হে নবী আপনি বলে দেন যারা আহলে বায়তের, আচ্ছা এখানে আয়াতে বললো, কালকে হয়তো অনেকে দরবার বলবে এই আল্লাহ পাক বলছে হে নবী আপনি বলে দেন যারা তোমার নিকটবর্তীগণের মাওয়াদ্দাত। নবী পাকের নিকটবর্তী কারা? নবী পাকের নিকটবর্তী সাহাবারা। কি তাহলে আহলে বায়তকে কেটে দেবে? এটাও তো আবার, তাহলে রংটা আমি ছড়াতে দেবো না, লিক বন্ধ করব, কোথাও না কোথাও লিক পেয়ে যায়। হ্যাঁ আছে দম। নবী পাকের নিকটবর্তীগণ কারা? টপিক শেষ পর্যায়ে। হে নবী আপনি বলে দিন যে যারা, আমি তোমাদের কাছে কিছুই চাই না কেবলমাত্র আমার নিকটবর্তীগণের প্রাণাধিক ভালোবাসা ছাড়া। যে উত্তম কাজ করবে উত্তম করেন, আমি তার জন্য আল্লাহ বাড়িয়ে দেব আরো দ্বিগুণ। কি হায় হায়, আর কি দেবে? আল্লাহ বলছে গফুরুন শাকুর, আল্লাহ হলো ক্ষমাকারী এবং শুকুর আদায়কারী। জোরে বলেন না ভাই। আপনার আমার সম্পর্কে যখন কিছু হয়, কিছু ভালো মন্দ, শুকরিয়া শুকরিয়া ভাই শুকরিয়া বলি না? যারা আল্লাহর নবী পাকের নিকটবর্তীগণকে মেনে নেবে, ভালোবাসা করবে, মাওয়াদাত করবে, আল্লাহ তাদের জন্য বলবে শুকরিয়া শুকরিয়া। আল্লাহ বলবে হায় হায়, আল্লাহ শুকরিয়া আদায় করবে। আহলে বায়ত কি? নবী পাকের নিকটবর্তীগণ কারা? এই হাদিস পাকটি আমি দলিল দিয়ে যাচ্ছি, নিজে নেন। 4 ইমামের এক ইমাম, তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। সুন্নাতুল জামাতের 4 মজহাবের ইমাম বলে 4 ইমামকে মানতে হবে, যে কোনো মজহাবে চলতে পারে, 4 ইমামকে মানতে হবে। কি জি? তো ঠিক আছে মানো, এটাও তো দিয়ে যাচ্ছি মানো। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তার কিতাব যে তাসনিফ করেছে, কিতাবের নাম হলো ফাজাইলুস সাহাবা, সাহাবাদের শানে কিতাব লিখতে গিয়ে কি লিখেছেন? এই হাদিসটার নাম্বার হলো 1141। ফাজাইলুস সাহাবা অরিজিনাল গিয়ে দেখে নাও, 1141 নম্বরে হাদিসটা না পাও আমাকে বলবে। আর একটা হাদিস দিয়েছি, আছে অনেক, কত দেওয়ার সময় নাই। আল মুজামুল কাবির ইমাম তাবারানি, হ্যাঁ 2641 নম্বর হাদিস। এই হাদিস, এই যে আয়াত পূর্বে তেলাওয়াত করলাম মাওয়াদাতুল কুরবা, এই আয়াতের শানে হাদিস আসছে। বাস শেষ পর্যায়ে ভাই, শেষ কথাটা নিয়ে নেন, খুব ভালো রং হবে।
ইমানে তাজা হবে। কি শেষ কথা, এদিক ওদিক তাকাবেন না, দিল জান দিয়ে এক সুই সুতা এক নজর এইভাবে একনিষ্ঠ হয়ে শুনেন কি বলছেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه عن عبد الله ابن عباس رضي الله تعالى عنهما قال لما نزلت قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى حضرت عبد الله ابن عباس رضي الله تعالى عنهما হতে বর্ণিত তিনি বলেন যখন নাজিল হলো, কি নাজিল হলো, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, যেটা পড়ে গেলাম কোরআন থেকে। কোরআনের এই আয়াত যখন নাজিল হলো, কি নাজিল হলো, যে আমি তোমাদের কাছে, নবী বলে দেন যে আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমার এই তাবলীগ করার বিনিময়, আমার এই দিন প্রচারের বিনিময়, বাস কেবল এটাই চাই যে আমার নিকটবর্তীগণের প্রাণিক ভালোবাসা, ইয়া ছাড়া আর কিছু চাই না। তো এই আয়াত যখন নাজিল হলো, সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতুকা হাউলাইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদাতুহুম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নিকটবর্তীগণ কারা, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটবর্তীগণ কারা, আপনজন কারা, যাদের মাওয়াদাত করা, যাদের ভালোবাসা, প্রাণ দিয়ে তাদের ভালোবাসা আল্লাহ পাক আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছে। ওয়াজিব তরক করা মানে, ও ভাইজান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনকার করলে কাফের। আবার আহলে বাইতকে মহব্বত না করলে, তাদের অনুসারী না হলে এরাও কাফের, এটাও কাফের, এটাও কাফের। আগের মানবো পরেরটা মানবো না, কাফের দেখো কোথায় কোথায় পাওয়া যায়। হ্যাঁ, কেন নামাজ পড়লেও শয়তান, আহলে বাইতকে না মানলেও শয়তান। তা সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটবর্তীগণ কারা, যাদের মহব্বত করা আল্লাহ আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছে। আমার নবী কি বললেন? ক্বালা আলিউন ওয়া ফাতেমাতু ওয়া আবনাহুমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন আমার নিকটবর্তীগণ হলো আলী, ফাতেমা এবং তাদের দুজন পুত্র হাসান ও হোসেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। কি বুঝলেন? এখন বলুন, মোল্লারা নিকটবর্তী সাহাবাদের দিকে দেখাবে, এদেরকে যারা ভালোবেসেছে, ভালোবাসার মানে কি পিছনে না আগে? আগে। আর যারা এদেরকে পিছনে রেখে আগে চলে গেছে, আমি ফতোয়া দেবো না, তোমরাই দাও। ফতোয়া আমার দেওয়ার দরকার নাই, তোমারই কি বলে শিলনোড়া, তোমাদেরই কেতাব, তোমার দলিল, তোমারই শিলনোড়া ভাঙবে তোমার দাঁতের গড়া, কিছু করার নাই। কোরআন তে আল্লাহ নাম বলেনি, সাহাবারা বুঝতে পারেনি। সাহাবারা বলছে কারা আপনার নিকট বুকের দাও, যদি কোনো সাহাবার নাম বলে দেয়। কিন্তু আল্লাহ নবী দেখিয়ে দিলেন কি, আলী, ফাতেমা, হাসান হোসেন, এরাই হলো আমার নিকটবর্তীগণ, এদের মাওয়াদ্দা, এদের প্রাণিক ভালোবাসা। লাখো লাখো নামাজি গেল কোথায়? নামাজি হাজি গাজি সব থাকবে, আহলে বাইতের কোরবানদারের হক আদায় করবে না। কোথায় যাবে? আল্লাহ বলছেন কিছু চাই না, নবীও বলছেন কিছু চাই না, আহলে বাইতের মহব্বত চাই। বাস আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন আহলে বাইতের মহব্বত, আলীর মহব্বত, ফাতেমার মহব্বত, হাসান হোসেন এবং হাসান হোসেনের আওলাদ হতে, যারা আওলাদ ইমাম মেহেদী ইসলাম পর্যন্ত বা আজকেও যারা আওলাদ, খাজা গরিব নওয়াজ, মাদ্রাসা বাবা, হ্যাঁ, যারা যারা হাসান হোসেন হাসানের আওলাদ এসেছেন, একটা হাদিস বলে আমি শেষ করে দেবো, যেন ওনাদের মহব্বত করা তৌফিক ইনায়াত করেন। বলুন সবাই আমিন। বলবো না ছেড়ে দেবো? আরে ভাই, এত ডিস্টার্ব করলে, এই আপনারা ওয়াদা করলেন না, আমি আগেই ছেড়ে দিতাম, একটু আরাম করতাম, রেস্ট নিতাম। জি, আগেই রেস্ট নিতাম।
মেন একটা হাদিস মনে পড়েছে, তাই আমাকে বলতে বাউন, কেন আমি নামাজের ব্যাপারে বলছি। অনেকে বলবে খালি নামাজ নামাজ, উনি বিরোধিতা করছে, নামাজের বিরোধিতা করছে। এই জন্যই ভাবলাম যে নামাজের বিরোধিতা করিনি, কালকে যেন সকালে নামাজেরা মুখ তুলে আমার উপরে বলতে না পারে, তাই হাদিসটা দিয়ে যাচ্ছে। এই জন্য দেওয়া। হাদিসটা কি লিখেছেন আমি দেখি, হাদিসটা সহিহ না না না, আমি হাদিসের কিতাবটা ভুল বলেছি, তাই আমি দেখতে চাইলাম। এটাও আছে আল মুস্তাদরাক আল্লাহ সাহিহাইন, হাকিম নিসাপুরি, ইমাম বুখারী ও মুসলিমের হাদিসগুলোকে নকল করেছেন, সেই যেগুলো ছেড়ে গেছেন। তার মধ্যে এই হাদিস পাকটি আছে 4712 মুস্তাদরাক আল্লাহ সাহিহাইন। এই হাদিস পাকে কি রাওয়ায়াত হচ্ছে? عن عبد الله ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم ان لو ان رجلا صفنا بين الركن والمقام فصلى وقام ثم لقي الله وهو مبغض اهل بيت محمد صلى الله تعالى عليه واله وسلم دخل النار। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করছেন, যদি কোন ব্যক্তি যেখানে কাবা ঘরে ইমাম দাঁড়ায়, মাকাম ইব্রাহিম, রুকনে ইয়ামিন, মাঝখানে কাবা ঘরের একদম যেখানে হজের মুকাম চত্বর, ওইখানে দাঁড়িয়ে অনবরত নামাজ পড়ে, দিনরাত জিন্দগি ভর রোজা রাখে, আর আমার আহলে বাতের মহব্বতে দুশ্মনী করে হিংসাতে যদি মারা যায়, ওইখানে দাখালান নার, কোন হিসাব নাই, সোজা জাহান্নাম। নামাজের ভরণ দেখিও না। নামাজ, রোজা, হজ, যাকাত, যাবতীয় ইবাদত বাস শুধু আহলে বাইতে রাসূলের জন্য, আল্লাহর জন্য নয়। না আল্লাহর পেট ভরবে নাকি নামাজ পড়লে? আল্লাহর জন্য নয়, আহলে বাইত রাসূল। কেন না? নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে ফর্মুলা, তারতিব, এগুলো বুঝে আমার আহলে বাইতের কদম তলে গিড়গিড়িয়ে নিজেকে গোলামি বানাবো। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক ইনায়াত করেন। উত্তর মুখ না খুলতে পারে, বাধ্য, এটা মনে পড়ে একটা হাদিস দিয়ে যাই। আচ্ছা, আমরা একটু দাঁড়িয়ে যাই, সালাম কিয়াম করে নিই। ইয়া নবী